আবেগ দিয়ে কোনো প্রতিষ্ঠান চলে না, প্রতিষ্ঠান চলে তার বিবেক দিয়ে। কোরআন চলে না কখনো আবেগ দিয়ে, কোরআন চলে তার বিবেক দিয়ে। কোরআন খুললেই বুঝতে পারবেন যে কোরআন কি জিনিস। আমি আপনি কি দিয়ে আর বুঝাই, আমার হয়তো আপনারা চিনবেন না, আপনারই পার্শ্ববর্তী ইউনিয়নেরই আমি সন্তান, আমার বাড়ি মহিমাগঞ্জ। আমি আমার কথাই বলি, আমার আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছে, যে পর্যায়ে রাখে ওই পর্যায়ে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই যে দেখুন, আমি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নেরই সন্তান। আমি 2014, 2008, 2009 আমার কিছু ছিল না। 2008, 2009 একরকম আমি মানুষের পাওয়ার টিভি চালাচ্ছিলাম। আমাকে ছোট চোখে আপনারা দেখতে পারেন, তবে আমি আমার কর্মকে ছোট চোখে দেখতে পারবো না। তাই আল্লাহ তাআলা এখন আপনাদের দোয়ায় প্রায় 200 শ্রমিক আল্লাহ তাআলা ভালো কিছু করাছে। হয়তো আমার কিছু না, সব সম্পদ আল্লাহর। আমি হয়তো কিছুক্ষণের জন্য আগ্রিবের আল্লাহ তাআলা আমাকে নিয়োগ করছে, তবে যতক্ষণ আমাকে নিয়োগ করছে এরকম প্রতিষ্ঠানের সাথে জানি আমি জড়িত থাকতে পারি। আর যতক্ষণ আল্লাহ তাআলা আমাকে বেঁচে রাখছে, আমার কিছু 4-5টা ইতিম সন্তান আছে, বাবাও নাই মাও নাই। আমি এগুলো সন্তানের কিছু ভরণ পোষণ হয়তো আল্লাহ দেওয়ার তৌফিক আমাকে দান করছে, আমি চেষ্টা করি। তাই আমি বলতে চাই, আমি সবাইকে অনুরোধ করলাম, আপনার সন্তান এখানে শিক্ষিত করবেন, কোরআন শিক্ষিত করবেন। রিজন ভাইয়ের এই প্রতিষ্ঠানের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন, আমিও দোয়া রাখলাম। আল্লাহ তুমি তিল তিল করে রিজওয়ান ভাইয়ের যদি কলার বাগান থেকে যদি এত বড় প্রতিষ্ঠান আস্তে আস্তে করায় দিতে পারেন, তা আমি জানি এই প্রতিষ্ঠানে যদি ন্যায় নীতিবান হিসেবে যদি একটা ব্যক্তি খাড়ায় থাকে, আমার আল্লাহ প্রতিষ্ঠান ভালো কিছু করবে ইনশাআল্লাহ। তাই আমি বলতে চাই, আপনারাও একটু খেয়াল রাখবেন। আমিও আমার ব্যবসার তরফ থেকে আমি রিজওয়ান ভাই একটা কথা বলে গেলেন, আমি আমার প্রতি মাসে আর সর্বোচ্চ একটা চেষ্টা করব দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন। পরিশেষে আমার একটা ছেলে আমি মাদ্রাসায় দিছি, আমার এক মেয়ে মাদ্রাসায় নগদ দেব। আপনারা দুটো জানি দোয়া রাখবেন, তারা জানি আমার আলেম হয়ে বাইরে হয়ে আসে। যেহেতু আমি দুনিয়ার বুকে আমার থাকার জায়গা না, এই দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়ার থাকার কোনো সুযোগই নাই। যার যেহেতু সুযোগ নাই, সেহেতু আপনি আমি আসুন না, সবাই আমলের দিকে, এই মাদ্রাসার দিকে লক্ষ্য রেখে আমল করার চেষ্টা করি। এইগুলো আমার বক্তব্য এখানে শেষ করলাম। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা জানি যতক্ষণ আমাকে আগিয়ে দিতে দিবেন, ততক্ষণ আমি জানি ন্যায় ও নিষ্ঠার সঙ্গে দেখতে পারি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম।